কি এমন যেন মনকে আমার আকর্ষণ করে দিল, আমি আর থাকতে পারলাম না। আমি মুহাম্মাদের গুনগুন গুনগুন শব্দ শোনার জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম। উদ্বাসী বাবরের হুজুর, আপনি যেই জন্য দাঁড়িয়েছেন, আমার পথ ধরে এমন সময় যাচ্ছিলাম, যেতে যেতে গোলগোলা হাটের শব্দ শুনতে পেলাম। আমাদের মন আর থেকে থাকলো না, আমরাও মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়েছিলাম। আমরাও দাঁড়িয়েছিলাম। আবু জাহেল বলে, চলো একটা বিচার ব্যবস্থা হবে, মুহাম্মাদের কোরআন শোনা এইরকম তো বাড়তে থাকবে, মুহাম্মাদের উপরে ফিদা হয়ে যাবে, মুহাম্মাদের উপরে আকর্ষণ হয়ে যাবে, কোরআনের উপরে আকর্ষণ হয়ে যাবে, কোরআনকে বিশ্বাস করে নেবে, আমাদের থেকে মানুষেরা কেটে যাবে। অথবা আগামীকাল থেকে কেউ যেন মুহাম্মাদের কোরআন শুনতে না যায়, মুহাম্মাদের কোরআন শুনতে না যায়। আবু জেহেল বলে দেওয়ার পরে ঠিক রাত্রি হয়, আমার আল্লাহ আবু জেহেলের মনটাকে কোরআনের দিকে আকর্ষণ করতে থাকে। আবু জেহেল এমন সময় গভীর রাত্রে চিন্তা করে, আহারে আমি তো মানা করেছি, যদি একটু যাই, মনটা কেমন করছে, একবার শুনে আসি মুহাম্মদের, এটা কি কোনো বানানো কিতাব হতে পারে? একটা শুনে ফাইসালা করবো, এত সুন্দর মেল হয় কি করে, এত সুন্দর না সাহিত্য না পদ্য না গদ্য, কত সুন্দর একটার পর একটা মেল। ইন্না আতিনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইযা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুন ফি দীনিল্লাহি আফওয়াজা আলাম নাজআলিল আরদা বিহাদা আলাম। একটার পর একটা কি সুন্দর মেল রয়েছে, চলো আমি আজকে যাই, সবের মানা করেছে। এমন সময় গভীর রাত্রে কয়, আবু জেহেল বাবা করে রাসূলুল্লাহর ঘরের দিকে বেরোতে থাকে। এমন সময় রাসূলুল্লাহর ঘরের সামনে গিয়ে এদিকে ওদিকে তাকিয়ে দেখেন কেউ নাই। আবু জেহেল মনে মনে ভাবে, আমি একটা তৃপ্তি ভরে আজকে শুনেনি, আর কোনোদিন আরো শুনতে আসা হবে না। আবু জেহেল কোরআন শুনতে থাকে। এমন সময় শুনতে গভীর সময় হয়ে যায়। আবু জেহেল মনের মধ্যে চিন্তা ভাবনা পরিবর্তন করতে শুরু করেছে। আবু জেহেল মনে মনে ভাবে, মুহাম্মদ, এটা বোধহয় তোমার কোনো শায়েরের গল্প হতে পারে, তা না হলে এত সুন্দর করে শায়েরের ছন্দ ছাড়া হতেই পারে না। এটা কোনো শায়েরের গল্প, শায়েরের কোনো ছন্দ হতে পারে, ঠিক কিনা বলো তুমি? এমন সময় আবু জেহেল মনে মনে ভাবে, আমার আল্লাহ পাক জিবরীলকে পাঠালেন, ও জিবরাইল তুমি যাও আমার দোস্তকে পড়তে বলে দাও, আমার হাবিব তেলাওয়াত করতে বলে দাও। রাসূলুল্লাহ তেলাওয়াত করতেছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তাযাক্কারুন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল মনে মনে ভাবে, কোন শায়েরের গল্প হতে পারে, কোন শায়েরের ছন্দ হতে পারে, কোন শায়েরের শের হতে পারে। রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলতেছেন, এটা কোন শায়েরের ছন্দ, শায়েরের শের নয়, এটা একমাত্র আল্লাহর কালাম। আবার আবু জেহেল মনে মনে ভাবে, মুহাম্মদ কি আমরা দেখতে পাচ্ছে নাকি? আমি মনে মনে চিন্তা করলাম, মুহাম্মাদের কিতাব কোন শায়ের ছন্দ হবে। মুহাম্মদ তার উত্তর দিয়ে দিল। আবার রাসূলুল্লাহ দিল। আবু জেহেল মনে মনে ভাবে, এটা হয়তো কোনো কাহিনীর গল্প হতে পারে, তা না হলে এত সুন্দর মিল কেমন করে হয় বলো? আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল তুমি যাও আমার দোস্তকে তেলাওয়াত করতে বলে দাও। রাসূলুল্লাহ তেলাওয়াত করতেছেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিন। এমন সময় আবু জেহেল মনে মনে ভাবে, এটাও যদি কোনো কাহিনীর গল্প নয়, তাহলে মুহাম্মাদের বানানো কোনো কিতাব হতে পারে, তা না হলে এত সুন্দর হতে পারে না। আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলে দিলেন, আমার আল্লাহ পাক ওহীর মারফতে জানিয়ে দিলেন, আমার দোস্ত তুমি পড়ে শুনিয়ে দাও। আল্লাহ নবী পড়তে শুরু করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে পাঠানো কিতাব। এই কালামুল্লাহ শরীফ আমার আপনার সন্তানদের পড়াতে হবে, তিলাওয়াত করাতে হবে, ছেলেদেরকে কোরআন শিক্ষা করান,
মৃত্যুর পরে আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসের মাফহুম ওই, যখন কোনো মানুষ মারা যায় সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, তিনটে জিনিস বাকি থাকে, তার মধ্যে এটাও একটা। যদি কোনো ব্যক্তি নেক সন্তান দুনিয়াতে থাকে, এমন কোনো নেক সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, অপরকে শিক্ষিত করে যায়, ওই শিক্ষার স্বভাব কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পেতে থাকে। যেন বলেন সুবহানাল্লাহ। কোরআন জিজ্ঞাসা করা হলো, এই কোরআন তুমি বলো বলো কোরআন, দুনিয়ার বুকে যদি কোনো মাদ্রাসা না থাকে, কোরআন কারীম তুমি কি উঠে যাবে? তোমাকে যদি কেউ পড়নেওয়ালা না থাকে, তাহলে তোমাকে হেফাজত করবে কে? তুমি বলো বলো। কোরআন কারীম তার ভাষাতে আওয়াজ দিয়ে বলে দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একমাত্র আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফকে পাঠাইয়াছেন, আমার আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে। কোরআন কারীম আমি আপনি আমল করতেছি কিনা? আমার আপনার ঘরে অভাব অনটন, রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই ব্যক্তি কোনোদিন ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে না। আমি আপনি পড়তেই জানি না। কোরআন পড়ে কি হবে? কোরআন তো মাদ্রাসার ছেলে পড়বে, কোরআন তো ওরা পড়বে, ওদের জন্য কিতাব পাঠানো হয়েছে না। কোরআন কারীম এমন একটি কিতাব, কোরআন কারীমকে যেই পড়েছে সে আগে বেড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বান্দা তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার সামনে যখন কেউ কোরআন তেলাওয়াত করবে তুমি মুহাব্বতের সাথে শুনতে থাকবে। তুমি বুঝো চাই না বুঝো, কোরআন শোনা বন্ধ করবে না। আজকাল মোবাইল মধ্যে অনেক বেরিয়ে গিয়েছে, তারা বলে না বুঝে কোরআন পড়া এটা চলবে না, তারাও আজকাল বলতে শুরু করছে। আবার অনেকে বলে শুধু হাফেজরা নাকি জাহান্নামী, নাউযুবিল্লাহ, অনেক আজাইব আজাইব কথা বলতে থাকে। খবরদার, হাফেজে কোরআনের সম্মান তো আল্লাহ অনেক ঊর্ধ্বে করেছেন। শুধু হাফেজে কোরআনের সম্মান নয়, হাফেজে কোরআন যে হবে, আল্লাহ পাক হাফেজে কোরআনের মাতা পিতাকে এমন একটি তাজ পরাবেন কাল কিয়ামতের দিনে। হাফেজে কোরআনের পিতা মাতার তাজ দেখে অন্যান্য লোকেরা হিংসা করবেন, বলবেন এটা কে? এটা কোনো নবী, কোন সাহাবী, তাবি, এত সুন্দর তাজ এর মাথাতে কেন? বলবেন এটা কেউ নয়, এটা একমাত্র হাফেজ কোরআনের মাতা পিতা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যখন নাকি ইন্ডিয়ার বুকে যখন নাকি ইংরেজরা ক্ষমতা চালাচ্ছিল, যখন নাকি ইংরেজরা কোরআনের বিপক্ষে চলেছিল, ইংরেজরা বলেছিল এই দেশ থেকে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে রাখা চলবে না, কোরআনুল কারীমকে রাখা চলবে না, কোরআনুল কারীমকে আমরা নিয়ে মিটিয়ে দেব। ইংরেজরা চিন্তা করেছিল এই কোরআনুল কারীমকে শেষ করে দেব, কোরআনুল কারীমকে ধ্বংস করে দেব।